কে-পপ শব্দটি শুনলে আমাদের কাছে মনে হয় রঙিন একটা জীবন। কেননা বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক কে-পপ ফ্যান হয়েছে। বাট কে-পপ আইডলরা কি সারা জীবন তাদের সুন্দর লাইফটাকে এনজয় করতে পারে? না, তাদেরকেও পৃথিবী ত্যাগ করতে হয়। কেউ কেউ সুসাইড করে, আবার কেউ কোম্পানির আন্ডারে থাকতেই অনেক রিজনে মারা যায়। কে-পপ মানেই রঙিন একটা জগৎ, কিন্তু এই রঙিন জগৎকেও ছেড়ে যেতে হয়েছে অনেক কে-পপ আইডলকে। চলো তাদের সম্পর্কে তোমাদেরকে জানাই। 1 নম্বরে রয়েছে কিম জং হিউন। জন্ম 18 এপ্রিল 1990 সাল। তিনি সিনি গ্রুপের মেন ভোকালিস্ট ছিলেন। তিনি তার আবেগপূর্ণ কণ্ঠস্বর এবং হৃদয়গ্রাহী গানের জন্য জনপ্রিয় ছিলেন। তার ব্যক্তিগত মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের কারণে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যু কে-পপ জগতে একটি বড় ধাক্কা ছিল। এটি মানসিক স্বাস্থ্যের গুরুত্বের দিকে সকলের মনোযোগ আকর্ষণ করছিল। 2 নম্বরে আমাদের লিস্টে রয়েছে গো হারা। তার জন্ম 13 জানুয়ারি 1991 সালে। মৃত্যু 24 নভেম্বর 2019। তার গ্রুপের নাম কারা। তিনি একজন ফেমাস সিঙ্গার এবং অ্যাক্টর ছিলেন। তিনি মূলত ব্যক্তিগতভাবে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং 2019 সালে তাকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। 3 নম্বরে রয়েছে সুল্লি। তার জন্ম 29 মার্চ 1998 সালে এবং তার মৃত্যু হয় 14 অক্টোবর 2019 সালে। তিনি মূলত এফএক্স গ্রুপের একজন সদস্য ছিলেন। তিনি তার সাহসী এবং স্বাধীনচেতা ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন কে-পপ ইন্ডাস্ট্রিতে, যা কে-পপ ইন্ডাস্ট্রিতে বিরল ছিল। কিন্তু তিনি অনলাইন বুলিং এবং ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং 2019 সালে গো হারার মতো তাকেও তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। আসলে আমার চ্যানেলে 5 মিনিটের বেশি কোনো ভিডিও আপলোড করা যায় না। তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে আমি দিব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যারা মারা গিয়েছেন তাদের জন্য সত্যি অনেক খারাপ লাগছে। এই আইডলরা মারা গিয়েছে তাতে কি হয়েছে? কে-পপ ইন্ডাস্ট্রির অংশ হয়ে থেকে যাবে এরা, এবং তাদের কর্মজীবন ও জীবন কেড়ে নেওয়া এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে।